দুই ভাই চাকরি করে, ব্যবসা করে, যেটাই করুক, একসাথে সংসার, দোনোজনে মিল্লা 15,000 করিয়া 30,000 টাকা আব্বার হাতে উঠে দিছে। আব্বা আমি মুরব্বী মানুষ, সামনের নামে কোরবানি দেন, গোস্ত না কদ্দুর খাওন যায় দে, আমনে বাগ করে দিয়েন, আমগো দোনো করে, আমনে তো হেই দোনো করে খাইবেন, আর কি তা গোস্ত না খাওন, হ না গোস্ত না খাওন, আর কি তা মানসে না কয় কোরবানি টোরবানি কিতা কয় কয়, কিন্তু মূল তো গোস্ত খাওয়া। দোনো ফুতে কামাই করে, তাহলে দোনোজনের উপরে এই 60,000 মানে 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দোনোজনের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তাহলে দোনোজনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুইজনের কোরবানি হইল, তো এরা গুনাহগার হবে না? তো এরা ঈদের নামাজ যাইব কেমনে? তার আব্বা না শুধু যাইব, এরা শুধু গোস্ত না খাইব। নবীজি নিষেধ করছে, তো যাইতে না, মানা করছে, তুমি আইসো না, ইয়ার জায়গা নাই, মসজিদে জায়গা নাই, তুমি তোমার বেডির লগে বাইত নামাজ পড়ো। তাইলে বলে আমি একটু আগেও বলছি 6 জন শরিক কোরবানি দিছে, মনে করেন 6 শরিক হয়ে গেছে একটা গরুতে, তাহলে আর রয়েছে কয় শরিক? 1 শরিক। তো তারা দোনো ভাইয়ে সালাকি করে, দোনো ভাইয়ে মিল্লা, দোনোজনেরই কিন্তু কোরবানি ওয়াজিব, আলাদা আলাদা টাকা আছে দোনোজনের, কিন্তু বকিলি কইরা দোনো ভাই 15,000 করে 30,000 টাকা দিয়া 1 শরিক কোরবানি নিছে। ওই কার লগে? ওই 6 শরিক লাগো লগে, বোঝেন নাই কথাটা? তাহলে এরা শরিক হইল কয়টা? একটা। আগে আছে কয়টা? কিন্তু এদের কোরবানি ওয়াজিব হইছে 2 জনের না 1 জনের? 2 জনের। তাহলে মূলত শরিক হইল কয়টা? 8টা। বোঝেন নাই আপনি কথা? এরা না মিথ্যা কথা বললো, কিন্তু এদের কোরবানি তো ওয়াজিব হইছে 2 জনের উপরে। তাহলে এখন এরা যখন 2 জনে 1টা টাকা দিয়া শরিক হইল, তো কিন্তু মূলত শরিক কয়জন এনে? না, 8 জন। 1 জনের কোরবানিও হবে না। ওই 6 জন তুইও মরছ, তা করে লইয়া মরছ, কারো কোরবানি হবে, কাগো কোরবানি হবে। তো যদি আপনি বলেন যে মিশা কথা কইছে কা তারা, আপনারা তো আগেই বলছে শরীয়তে কোরবানির ক্ষেত্রে মাসআলা সাথীদের সাথে যারা শরিক তাদের লগে মুজাকারা করা, আলোচনা করা, তাদেরকে জানাইয়া শুনাইয়া শরিক নির্বাচন করা। আমনে কারুম আসতে আসতে দেখি বনরুটি খাওননি, কোরবানি মানে কি চা দিয়ে বন দিয়ে ভিজাইয়া খাওন? কথা বলেন না কেন? কোরবানি মানে কি রাইতে চিড়ে ভিজাইয়া সকালে গুড় দিয়ে খাওন? তো তাহলে আপনি খামখেয়ালি করলেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরের নামাজ মুমিনের নামাজ। হ্যাঁ, সাহাবীরা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, নবীজির যুগে কে মুনাফিক কে মুমিন ফজরের নামাজের উপস্থিতি দেখে চিহ্নিত করা হতো। হ্যাঁ, ফজর, ফজর কোন নামাজ? ফজরের নামাজ মুমিনের নামাজ। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। রব্বুল আলামিন বলে ফজরের নামাজ বান্দা শুনে নাও, আমার মুমিন বান্দাও একত্রিত হয়, আমার কোটি কোটি ফেরেশতাও মসজিদে একত্রিত হয়। ফজরের নামাজ ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন যত নাফরমান অবাধ্য জাতিকে আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করেছি, কওমে লূত, কওমে হুদ, কওমে সামুদ, কওমে সালেহ, যাদেরকে আমি ধ্বংস করেছি সমস্ত ধ্বংস হয়েছে ফজরের ওয়াক্তে। ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। এজন্য ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে শেষ জামানায় চূড়ান্ত লড়াই শুরু করবে ফজরের নামাজের সালাম ফিরিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা হাদিস। জন্য ফজরের মুসল্লি যারা মাহদীর সঙ্গী তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ঈমান রক্ষা করতে পারবে তারা। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করে। নিয়ত করেন, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, জোর হলো না, সবাই মিলে ফজরের নামাজ।
ফজরের নামাজ। জিন্দিগি সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, চেহারা সুন্দর হবে, জীবনে শৃঙ্খলা আসবে, সব কাজের নিয়মানুবর্তিতা আসবে। আপনি ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে নারাজ না করি ভাইয়া, আল্লাহকে নারাজ না করি। মা গাররা মা গার হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছে যে যদি কোনো মা 6 মাস যদি কোনো সন্তান তার খোঁজ খবর না নেয়, এরপরে 6 মাস পরে যদি সন্তান একদিন আসে সেই মার কাছে, তো মা যদি বুকে জড়াইয়া পিঠে হাত বুলাইয়া যদি বলে বাপ কেমনে রে পারলি, মা যদি কেঁদে দেয় আর বলে বাপ কেমনে রে পারলি, আজ 6টা মাস মার খবর না নিয়া কেমনে থাকতে পারলি বাপ। আমার মাদ্রাসায় শনিবার দিন ইসলাহি মাহফিল হয়েছে। এই শনিবারে আমার ছোট ভাই এখানে আসছে আমার সাথে, আমার একদম ছোট ভাই হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি, সেও সুন্দর বয়ান করে, কথা বলে, আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার উস্তাদ। তো তার বড়জন আমার ছোট ভাই, আমার ছোট 2 ভাই, তো তার বড়জন যে মাওলানা আরিফুর রহমান ওর নাম, ও এবং হেরা দুজনে ইসলাহি মাহফিলে ছিল আমার মাদ্রাসা। আমার আম্মা আমার বাসা, আমার মাদ্রাসার পাশেই আমার বাসা। তো রাত্রে 11:30 বাজে গেছে, আমার ওই তার বড় ভাই মানে আমার ছোট যে ইমিডিয়েট, সে মার সাথে দেখা করে যায় নাই। এই শুধু রাত্রটায়, শনিবার রাত্রটায় আইসে মস্তিষে, যাওয়ার সময় মার সাথে দেখা করে নাই। পরের দিন সকালবেলা ফজরের ওয়াক্তে মা, আমি যখন মারে উঠাইছি ঘুমের জন্য ফজরের জন্য, আমি মসজিদে যাও, মা একের প্রথম চোখ মেললা আমার এই কথাটা কইছে, ফুট তে কেমনে রে আমার লগে দেখা না করে গেল গা। আমার কলিজাটা ছিঁড়া গেছে। আমি সাথে সাথে পরে দিনের বেলা ফোন দিয়ে কইছি তুমি খাইছো যাও, তারে কইছি তো আমার বাইরে তুমি শেষ, তাড়াতাড়ি আইও মার কাছে। মাই কইয়া লাইছে কথা, কিন্তু তুই কেন দেখা করলি না? ভাই আমি বুঝলা গেছি, আমার সাথে অনেকগুলো মানুষ ছিল, তারারে নিয়ে আইছিলাম, এই জন্য আমি কথায় কথায় চলে গেছি, মার সাথে দেখা করতে পারি নাই। তার একটা রাত সন্তান ঠিক মতো দেখা করে নাই। মা প্রথম কথা বলে ফেলছে, কেমনে রে পারলো ফুটতে আমার লোক দেখা না করে যাইতে। তো 6 মাস যেই সন্তান মার সাথে দেখা করে নাই, সেই মা যদি চোখের পানি ফেলে সন্তানকে বলে, পাথরের মতো দিল সন্তানের, মাথা কি নুইবে না? কথা বলেন না? তো হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, যদি আল্লাহ তাআলা কল্পনা করেন, আল্লাহ তাআলাও যেন তার বান্দাকে পিঠে হাত বুলায়া আল্লাহ যেন বলছে, আমার বান্দা আনিস গত 1টা বছর কোনো দিন ফজরের নামাজের সেজদা না দিয়া বান্দা কেমনে রে থাকতে পারলি, কেমনে রে পারলি বান্দা? আমি কি ভোরবেলায় তোর রব ছিলাম না? তোরে তো রাত্রি গভীরে আমি ঘুম পাড়াইছি, সকালবেলা আমি তো ঘুম থেকে জাগাইছি, ঠিক কিনা বলেন? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ জানতে চাচ্ছে, বান্দা বলো তো, আজকের এই রাতটিকে টেনে লম্বা করে কিয়ামত পর্যন্তের জন্য আমি যদি রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমার কে আছে? ইয়াতিকুম বিদিয়াইন, যে আগামী কালকের ভোর আলো নিয়ে আসবে। কে? হ্যাঁ, এই যে বড় চেয়ারম্যান না, উনি এমপি না, উনি মন্ত্রী না, পারবে কি? মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ বলেন কে আছে আমাকে বাদ দিয়ে বলো না। তাহলে আগামী কালকের ভোর এনে দিবে কে? তো সেই মনিবকে কেন সেজদা দেব না? সেই মালিককে কেন ভুলে গেলাম? এমন আল্লাহকে কেমনে ভুলা যায় বন্ধু? আম্মান ইউজিবুল মুদতাররা ইদা দাআহু, আল্লাহ বলে দুঃখ ব্যথায় যখন কাতরাও, অসুস্থতার রোগ ব্যাধিতে যখন পড়ে যাও, মনের অজান্তেই যারে ডাক দাও বান্দা, বলো না সে আমি আল্লাহ ছাড়া কে? কে বলো?
সেদিন আর কার নাম মনে পড়ে বলো না। আল্লাহ জানতে চাইছে আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাহু, ব্যথিত হৃদয়ে যখন কাউকে ডাক দে সাড়া দেই তো শুধু আমি আল্লাহ। কেন ভুলে গেলা? চলেন আল্লাহকে নারাজ না করি, ঠিক আছে না? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। প্রতিদিন কিছু না কিছু আল্লাহ তাআলার জিকির করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলার গোলামি বন্দেগীকে জীবনের অংশ বানাবেন। বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাই আমার, বন্ধু আমার, আমরা পড়বো না তো কে পড়বে? নামাজ কে পড়বে? দিন কে রাখবে জিন্দা? কোরআন কে পড়বে? তাইলে এই কোরআন কার জন্য নাজিল হলো? এই দিন কার জন্য? বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বহু উম্মতকে হাসরের ময়দানে নিজের পিঠ চাদর সরিয়ে দেখাবেন, দেখিয়ে বলবেন, উম্মত দেখো আমার পিঠটা দেখো, চালনির মতো ছিদ্র ছিদ্র, তায়েফের পাথরের আঘাতে এতটা কষ্ট করে যে দিন দিয়ে গেছিলাম, আমার সেই দিন কি নিয়ে আসছে উম্মত? এটা আমল নামায় সেজদা কই, চেহারায় দাড়ি কই, 5 ওয়াক্ত নামাজের গোলামি কই? কেমনে ভুলে গেলাম? আমারে আমি কি তোমার জন্য কাঁদি নাই? আমি কি তোমার জন্য কিছু করি নাই? হ্যাঁ, কেমনে ভুলে গেলা? আমার মতো বন্ধুকে কেমনে ভুলে গেলা? কি বলবেন? জিন্দিগি ভর এত টাকা রোজগার করলেন, অথচ একবারও বন্ধুর রওজায় যাওয়ার স্বপ্ন জাগলো না কেন? হ্যাঁ, জীবনের এত সম্পদ কামাই করলেন, একবারও মাওলার কালো গিলাফের ওই ঘর দেখতে মন চাইল না কেন? যে চোখ আল্লাহর ঘর দেখে নাই সে আর দেখলো কি? যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই সে আর দেখলো কি? साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का ও মদিনা। পূর্বের বুজুর্গরা বলতেন, হায় আমার ভালোবাসার নৌকা, আমার ভালোবাসার তরী, কোন দিন ভিড়বে লাগবে সেই মদিনা। আমি কি যাব না আমার মাওলার মক্কা মদিনা? এখন হজের মাস, এখন কিসের মাস? স্বপ্ন দেখেন, কল্পনা করেন, দিল থেকে চান, আল্লাহর কাছে চাইতে হবে বাপ, আল্লাহর কাছে চাই। হজ এক মুমিনের ভালোবাসার সর্বোচ্চ ইবাদত। কেউ আল্লাহকে ভালোবাসে এটার সর্বোচ্চ প্রমাণ আল্লাহর ঘরের হজ। কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে এটার সর্বোচ্চ প্রমাণ রওজা পাকের হাজিরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ানো, এটা ভালোবাসার তীব্র প্রকাশ। এটার জন্য দুনিয়াবি অজুহাত দেখানো উচিত না। মাঝবয়সী মুরব্বীরা আপনাদেরকে বলি, হজের জন্য ওই ছেলে এখনো বিয়ে করার নাই, মাইয়া বিয়ে দেন নাই, বাইক বিল্ডিং কাম শেষ হয় নাই, 2টা ফোলা বিদেশ পাঠানো বাকি, আরো কদ্দুর জমি কিনুন বাকি, খোদার কসম, রব্বে কাবার কসম, এগুলোর সাথে হজ্জের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক। কোনো মুসলমান তার কাছে যেই পরিমাণ সম্পদ, তার ঘরের স্ত্রী সন্তানের মৌলিক প্রয়োজন পূরণ করার পর আল্লাহর ঘরে যাওয়া, থাকা, আসা, ফিরে আসা, এইটুকুর জন্য যেই টাকা লাগবে, এই টাকা আর ঘর পরিবারের এই সময়ের মৌলিক খরচাদি, এই 2টা মিলাইয়া তার নিত্য মূল জিনিসের অতিরিক্ত, হাওয়ায় যে আসলির অতিরিক্ত যদি এই পরিমাণ সম্পদ থাকে, টাকায় হোক, জমিতে হোক, অন্য কিছু দিয়ে হোক, তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ। আমি উদাহরণ দিই, আপনি বুঝছেন না এক কথায়। মনে করেন কোনো মুসলমান, আমার স্ত্রী আর আমার 4টা ছেলে মেয়ে, তাহলে আমার সংসারের হলো 6 জন আমরা। তো আমি এই 6 জনের 1.5 মাস তাদের ঘরে পরিবারের মধ্যে বাজার সাজার, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, তরি তরকারি, ওষুধপত্র, বই খাতা, কাগজ কলম কিন্না দিতে যা লাগে, তো ধরেন 2 মাসে বা 1.5 মাসে ধরে নিলেন 1 লাখ টাকা।
অথবা 2 লাখ টাকা, একের রাজার হালে খাইল, কথা বুঝছেন? তো 2 লাখ টাকা আল্লাহর ঘরে যাওয়া, থাকা, আসা, এটার প্যাকেজ এখন মনে করেন 7 লাখ টাকা এখন নতুন করে। তাহলে 7 লাখে আর 2 লাখে কত? ধরেন আরও 1 লাখ, 10 লাখ টাকা। এখন কোনো ব্যক্তির মূল যে বসত ভিটা এবং তার যে ঘরের আসবাবপত্র, ফার্নিচার, যেগুলো তার সংসারের কাজে লাগে, এবং বাজার সাজার, এগুলোর অতিরিক্ত যা আছে, যেমন বাজারে একটা ভিট আছে, ওই ফসলের ক্ষেত আছে, মানে ফসলের জমি আছে, যেটি দিয়া তার কি হয়, ফসল হয়, চাষাবাদ করে। এরপরে আপনার আলগা কোনো চাকরি, ব্যবসা, অন্য কোনো উপার্জন আছে। এরপরে 2000 মন 4000 মন ধান বিক্রির টাকা আছে, ইত্যাদি ইত্যাদি যা আছে, এই সবগুলো মিলাইয়া যদি এই দাম 10 লাখ টাকা হয়, তাহলে এই ব্যক্তির উপরে হজ করা ফরজ। একের সরাসরি ফতুয়ার কিতাবে আছে। মনে করেন আপনার আমার বসত বিটা ছাড়া এই কোনা দিয়া আমার 10 শতক জায়গা আছে, ক্ষেত। কেমন? এই 10 শতক জায়গার থেকে 3 শতক জায়গা যদি আমি বিক্রি করি, তাহলে মনে করেন 3 লাখ করে শতক, তো 3 তিরিকা 9 লাখ। তাইলে এই 9 লাখ টাকা দিয়া হজে যাওয়া আসা সম্ভব? কথা কয় না সম্ভব? 100 বার সম্ভব। সম্ভব না এটা? তাইলে এই 9 লাখ টাকা দিয়া 3 শতক জমি বেচলে আরো রইল কয় শতক? 7 শতক। ওই 7 শতক দিয়েও আর কিছু যদি না থাকে, ওই 7 শতক দিয়েও তো আমার সংসার চলবে। কথা বুঝছেন? একেবারে আল্লাহর কসম, এই মুসলমানের উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ। আর কেমনে কইতাম? বাংলায় কইতাম। আর আচ্ছা, এখন আপনি যে আপনার কোঁতাম, যে আপনি গেলাম হইলে যাইতাম, তো মনে কয় কার না মনে কয় তারা 3 জন রে বিদেশ পাঠাইছি হুজুর, তারা যদি টেয়া দিত তাহলে গেলাম। কোঁতায় আপনার এসব কোঁতানি দিয়ে নি আপনি হজে যাইবেন? হ্যাঁ, আপনি বইয়া বইয়া কোয়ান কাটতে শিখছেন, ইডি কারে শুনান এই সমস্ত সংবং কথা? কারে বললেন মিয়া? আপনার ফুদ বিদেশ থেকে টাকা পাঠাইলে তাইলে আপনার হজ ফরজ হয়? আপনার জমি, আপনার বাজারের দোকান, কথা বলেন না কেন? আচ্ছা, সরাসরি হাদিস শোনেন, আমি দেরি করতে চাচ্ছি না, শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, যেই ব্যক্তির মাম্মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, নাউযু বিল্লাহ। নবীজি বলেন, যার সামর্থ্য ছিল হজ করার কিন্তু হজ না করে মৃত্যুবরণ করল, আল্লাহর কসম বাপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো। এর চাইতে বড় কথা কি হইতে পারে? আরে ভাইয়া বোঝেন নাই, অনও বোঝেন নাই, নাউজুবিল্লাহ পুরাটা বুঝছেন না। এটার অর্থ হইল, নবী বলেন আমি জানি না এটা ইহুদি মরলো নাকি খ্রিস্টান মরলো, বাকি কথা মুসলমান যে মরলো না এটা বুঝছি। বুঝেন নাই? নবীজি কিন্তু এই কথা বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরলো না ইহুদি মরলো, এটা বলছেন না। মুসলমান হিসাবে মরে নাই, এটা ক্লিয়ার। বাকি বেঈমানের কোন আইটেম, এটা কি হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না মুরতাদ না তসলিমা নাসরিন, কোনটা বুঝছি না আর কি, এটা বুঝছি না আর কি, কোনটা এই আইটেমটা বুঝছি না আর কি। বাকি যে মুসলমান না এটা তো ক্লিয়ার। মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরা আও সুলতানুন জাইর আও মারাদুন হাবিস ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইন শাআ ইয়াহুদিয়ান ওয়া ইন শাআ নাসরানিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাহ্যিক শরীয়ত সম্মত কারণ ছিল না, বাদশাহ বাধা দেয় নাই, প্রচণ্ড কোনো অসুস্থতায় বাধাগ্রস্ত হয় নাই, এই কারণ ছাড়া যে হজ না করে মৃত্যুবরণ করল, সেজন্য ইচ্ছা করিলে ইহুদি হয়ে মরলুক
অথবা খ্রিস্টান হয়ে মরুক, মরুক, যা ফিসা দিয়ে ফিট, তোর কোয়াল ফিসা দিয়ে ফিট, তুই কেমনে মরছ তুই পেতে পারবি। এত বড় কথা যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপরে হজ করতে মন না চাওয়া কি পরিমাণ ধৃষ্টতা, কত বড় ভয়ের কথা। আপনি সুপারিশের লেগে কার কাছে যাইবেন? হাউজে কাউসারের পানির জন্য কার কাছে যাইবেন? আপনারা তো আগের থেকে ইমানের কাতার থেকে কি করে দিছে। তো এই জন্য দয়া করে আজকে এই একটা মাসালা গুরুত্বপূর্ণ বললাম। অসংখ্য মুসলমানের উপরে এই বর্তমানে আজকে 2 বছর হজের টাকা বাইরে গেছে, বাইরে যাকার যেটা হোক সেটা হলো অন্য বিষয়। বাড়লো কেন আমনে খুঁজ লইয়েন, আমনে সরকারের লোক কথা কইয়েন, কিন্তু সেটা ফরের কথা। হ্যাঁ, কিন্তু আমনে বাইরে যেখানে আছে এই অবস্থার হিসাবে তো আমি আপনারে দিলাম। আমি আপনার হিসাব কি 4 বছর আগেরটা নিয়ে দিছি? তো আপনি এই হিসাবের মধ্যে পড়লে আপনি হজে যাবেন না কেন? আপনি যাবেন না কেন? আহা মুসলমান, ছেলের জন্য রেখে গেলেন, ইমান হারা হয়ে গেলেন। মেয়ের জন্য রেখে গেলেন, সংসারের জন্য রেখে গেলেন, ইমানটা হারাইলেন, কি লাভ হইল? আর একটা মাসালা বলে শেষ, সেটা হলো আপনার হুবহু কোনো মুসলমানের কাছে যদি কোরবানির 3 দিন 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, মানে কোরবানি যেদিন হয় এটারই কয় 10ই জিলহজ। কোরবানি যেদিন হয় এটারে কি কয়? এটা এই দিন তার পরের 2 দিন, এই 3 দিনের ভিতরে চলাকালীন অবস্থায় প্রথম দিন সকাল থেকে মানে কোরবানির দিন ভোর থেকে তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ টাকা, তার নিত্য প্রয়োজনীয়, ওই যে কইলাম বাজার, ওষুধ, বই, খাতা কলম, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এগুলোর টাকা ছাড়া, খরচ ছাড়া অতিরিক্ত যদি কারো কাছে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ টাকা, পণ্য, মাল থাকে, সম্পদ থাকে, আল্লাহর কসম ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব। আচ্ছা, তাইলে এইবার বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়? আমরা বানায় নিছি এগুলো বড় লোকে করবো, অথবা মন চাইলে আচ্ছা করো, কোরবানি করবে, যখন মন হয়েছে করো। এটা কি আপনি এটা খামখেয়ালি না? এটার হিসাব কিতাব নাই, এটার কোনো হিসাব কিতাব না। মাল সম্পদ আপনি হিসাব করতে হবে না, আপনাকে মাসআলা জানতে হবে না। কথা বলেন না কেন? আমি আপনার উদাহরণ দিই, মনে করেন কোনো ছেলে সৌদি আরব বা যেখানেই থাকুক, বিদেশ থাকে, তো সে প্রত্যেক মাসেই বা 2 মাস পর পরেই বাড়িতে বাপমার জন্য কখনো 30,000 কখনো 20,000 টাকা পাঠায় ছেলেটা। কারণ এখন সামনে কোরবানি, তো এই ছেলেটা বাড়িতে 30,000 টাকা পাঠাইছে ওই বিদেশের ফুট। পাঠানোর পরে এখন এই 30,000 টাকা দিয়া বাপমার নামে 2 শরিক কোরবানি দিছে। ভালো কথা, কোরবানি দিছে, বাপমার কোরবানিও আদায় হয়েছে, তারার কোরবানি দিছে ঠিক আছে। কিন্তু এই ছেলেটা, যে ছেলেটা বিদেশে আছে আজ 2 বছর 3 বছর ধরে, তার কাছে 52.5 বড়ি রূপার দাম হইল, সর্বোচ্চ যদি 1000 টাকা বড়ি হয় তাহলে 52,500, আর কখনো কখনো 1200-1300 টাকাও রূপার বড়ি হয়, আবার কমেও 700-800 টাকাও হয়। আমি ধরে নিলাম 60,000, ধরে নিলাম কয় হাজার, চূড়ান্ত একবারে নিখুঁত সংখ্যাটা আপনি দোকান থেকে জেনে নিতে পারবে। 60,000 টাকা এখন ওই ছেলেটার কাছে, বিদেশে যেই ছেলেটা, তার কাছে তার নিজস্ব ব্যাংকে অ্যাকাউন্টে অথবা যে কোনো মাধ্যমে তার কাছে কি আরও 60, 1 লাখ, 2 লাখ টাকা নাই? তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা? কথা বলেন না? তাহলে তার যে বাপমার নামে কোরবানি দিল, তো এর কোরবানি আদায় হয়েছিনি? তো আমাদের সমাজে কি পরিমাণ মুসলমান এরকম করে বলেন না কেন? বাপমার কোরবানি না দিলেন আপনি, বাপমার কোরবানি আদায় হইল, কিন্তু এর কোরবানি কই? তাইলে 10 বছরও যদি সে বাবা মার কাছে টাকা দিল, ঠিক আছে, ওদের নামে কোরবানি হইল, কিন্তু এর কোরবানি আদায় হয় নাই,
হয় নাই। নবীজি বলছেন যে কোরবানি সামর্থ্য থাকার পরেও দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসলমানদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। তুই আসবি না, সাবধান, তুই আইবি না বেটা, তোর ঈদের নামাজের দরকার নেই, তুই উঠতেলা, তুই হতার থাক, উড়িস না। কথা বুঝছেন? বলেন। আচ্ছা বলেন, তাইলে কি করতে হবে? বাবার কোরবানি সেটাও আপনি দিলেন, ইহসান করলেন। আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি, এর লাগে আমার আর লুঙ্গি কিনানোর দরকার নেই। ওটা আসে না, লাগতো না লুঙ্গি তো। আমার আব্বারে আমি কোরবানির লেগে টাকা দিছি দেখা আমি আর কোরবানি দিতাম না, এটা কথা হইল? তো আমার আব্বারে যে আমি আগে টাকা দিই, আপনি তো টাকা সবসময়ই দেন, তাহলে এখনকারটা দিলে আপনারটা বাদ যাবে কেন? কথা বুঝছেন কিনা? তাহলে ছেলের কোরবানি দিতে হবে কিনা আলাদা? বলেন, আলাদা দিতে হবে। দুই ভাই চাকরি করে, ব্যবসা করে, যেটাই করুক, একসাথে সংসার, দুজনে মিল্লা 15,000 করিয়া 30,000 টাকা আব্বার হাতে উঠে দিছে। আব্বা আপনি মুরব্বী মানুষ, সামনের নামে কোরবানি দেন, গোস্ত না কদ্দুর খাওন, যায় দে আপনি ভাগ করে দিয়েন, আমগো দোনো করে, আপনি তো সেই দোনো করে খাইবেন, আর কি তা গোস্ত না খাওন? হ না, গোস্ত না খাওন, আর কি তা মানছে না কয় কোরবানি টোরবানি কিতা কয় কয়, কিন্তু মূল তো গোস্ত খাওয়া। দোনো ফুতে কামাই করে, তাহলে দোনোজনের উপরে এই 60,000 মানে 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দোনোজনের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তাহলে দোনোজনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুইজনের কোরবানি হইল তো এরা গুনাহগার হবে না? তো এরা ঈদের নামাজ যাইব কেমনে? তার আব্বা না শুধু যাইব, এরা শুধু গোস্ত না খাইব। নবীজি নিষেধ করছে তো, যাইতে না, মানা করছে, তুমি আইসো না, ইয়ার জায়গা নাই, মসজিদে জায়গা নাই, তুমি তোমার বেডির লগে বাইত নামাজ পড়ো। তাইলে বলে, আমি একটু আগেও বলছি 6 জন শরিক কোরবানি দিছে, মনে করেন 6 শরিক হয়ে গেছে একটা গরুতে, তাহলে আর রয়েছে কয় শরিক? 1 শরিক। তো তারা দোনো ভাইয়ে সালাকি করে, দোনো ভাইয়ে মিল্লা, দোনোজনেরই কিন্তু কোরবানি ওয়াজিব, আলাদা আলাদা টাকা আছে দোনোজনের, কিন্তু বকিলি কইরা দোনো ভাই 15,000 করে 30,000 টাকা দিয়া 1 শরিক কোরবানি নিছে। ওই কার লগে? ওই 6 শরিক লাগো লগে, বোঝেন নাই কথাটা? তাহলে এরা শরিক হইল কয়টা? একটা। আগে আছে কয়টা? কিন্তু এদের কোরবানি ওয়াজিব হইছে 2 জনের না 1 জনের? 2 জনের। তাহলে মূলত শরিক হইল কয়টা? 8টা। বোঝেন নাই আপনি কথা? এরা না মিথ্যা কথা বললো, কিন্তু এদের কোরবানি তো ওয়াজিব হইছে 2 জনের উপরে। তাহলে এখন এরা যখন 2 জনে 1টা টাকা দিয়া শরিক হইল, তো কিন্তু মূলত শরিক কয়জন এনে? না, 8 জন। 1 জনের কোরবানিও হবে না। ওই 6 জন তুইও মরছ, তা করে লইয়া মরছ, কারো কোরবানি হবে, কাগো কোরবানি হবে। তো যদি আপনি বলেন যে মিশা কথা কইছে কা তারা, আপনারা তো আগেই বলছে শরীয়তে কোরবানির ক্ষেত্রে মাসআলা সাথীদের সাথে যারা শরিক তাদের লগে মুজাকারা করা, আলোচনা করা, তাদেরকে জানাইয়া শুনাইয়া শরিক নির্বাচন করা। আপনি কারুম আসতে আসতে দেখি বনরুটি খাওননি। কোরবানি মানে কি চা দিয়ে বন দিয়ে ভিজাইয়া খাওন? কথা বলেন না কেন? কোরবানি মানে কি রাইতে চিড়ে ভিজাইয়া সকালে গুড় দিয়ে খাওন? তো তাহলে আপনি খামখেয়ালি করলেন কেন? শেষ কথা, অতএব আপনাদের কাছে আমার মেহেরবানি করে আমি সচেতনতার জন্য এতগুলো কথা বললাম, সব মিলাইয়া বিস্তারিত ব্যাখ্যা আপনারা আরও ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। বলেন ইনশাআল্লাহ। দয়া করে জানা দরকার, খামখেয়ালি করেন না। কোরবানি ইবাদত, কোরবানি গোশত খাওয়ানো। কোরবানি কি না? গোশত। হজ ইবাদত, হজ ভ্রমণ না। হজ কি নয়? ভ্রমণ না। হজ ভ্রমণ না। হৃদয়ের সবচেয়ে বেশি ভালোবাসা হজ। হজ মানে আল্লাহর ঘরে ঘুরা, হজ মানে ভালোবাসার ঘুরাঘুরি। হজে গেছে বান্দা আল্লাহর ভালোবাসায়, আল্লাহ তারে ঘুরায়। কাবা ঘরে আসো, ঘুরো, ঘুরছো, যাও ওইখানে সাফা মারওয়া যাও, যাও ওখানে ঘুরো। ঘুরছো তুমি, যাও এখন মিনাতে যাও, মিনাতে যাও, যাও ওইখানে আল্লাহ বিল্লাহ করো। সারছো মিনা, চলো আরাফাতে যাও, যাও ওইখানে যাও। ওইখানে গেছে, আরাফাত থেকে সন্ধ্যা হয়েছে,
একটু শরীরে মানে এতক্ষণ পরিশ্রম করল, আরে না আসো হাঁটো মুজদালিফা আসো, মুজদালিফার থেকে আবার মিনা আসো, মিনা থেকে আবার কাবা আসো, মানে শুধু তারে ঘুরাচ্ছে, তারে শুধু কি করতেছে ঘুরাইতেছে। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করেন বান্দা বলে আল্লাহ আইলাম হজ করতে, আপনি দিকে না আড়াইতেন আছে, আপনি দি ঘুরান, ঘটনাটা কি? আল্লাহ বলেন ঘুরতে থাকো আমি মাফ করতে থাকি, ঘুরা শেষ রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেমন নিষ্পাপ তোমারও বাইর করব নিষ্পাপ। খালাস। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, আমার বাসায় তো ওয়াশিং মেশিনের সিস্টেম হলো কাপড়টা দিলে এটা 10 মিনিট ঘুরে, খটখট 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 করে ঘুরে, তো এটা ঘুরে সাফ হয়, ঘুরে সাফ হয়, 10 মিনিট পরে ঘুরতে ঘুরতে এটা বাইর হয় যখন এটা পরিষ্কার। রব্বুল আলামিন বলে ঘোরো কাবা, সাফা মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা, মিনা, কাবা, সাফা, ঘোরো 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 ঘোরো, এবার বের হও মায়ের পেট থেকে নতুন বাচ্চার মতো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মালিকের ঘর দেখার, মালিকের ঘর দেখার। এই তর্জমা শুনেন, কোনো ব্যাখ্যা নাই, তর্জমাটা বললাম। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা, আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে জায়গা নির্ধারণ করে দিলাম, মাকানাল বাইত, আমার ঘর কাবা পুনরায় নির্মাণ করার জায়গা। ইব্রাহিম বানাইলেন, বানানোর পরে আমি ইব্রাহিমকে 3টি কথা বললাম, আল্লাহ তুশরিক বি শাইআন, এক, ইব্রাহিম কোনো অবস্থাতেই, জীবনের কোনো অবস্থাতে আমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2, ওয়াতাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আমার এই ঘর কাবাকে সর্বদার জন্য আমার তাওয়াফকারী হাজি এবং আমার নামাজি বান্দাদের জন্য পবিত্র রাখো। 3 নাম্বার, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ্জ, ইব্রাহিম এখন থেকে নিয়ে আমার বান্দাদেরকে আমার এই ঘরকে উদ্দেশ্য করে হজ আদায় করার জন্য ডাক দাও, ডাকো, সারা পৃথিবীবাসীকে ডাকো। ফিন্নাস মানে সব মানুষের ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ কেমনে ডাকমু, আমি এখানে ডাক দিলে নইলে আমার আওয়াজ শুনবে কয়জন, সারা পৃথিবীর মানুষকে আমি ডাকবো কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে, নাদি ওয়া আলাইনাল বালাগ, ডাকো তুমি, পৌঁছাবো আমি। তুমি ডাকে না দিবে মিয়া, বাহিরা আমি না বুঝো, সাউন্ড বক্স আমি না লাগাম, কয়টা মাইক লাগবে ওটা আমি না দেখি, তোমার মতো সদবদনী 12টা মাইক, আমার গোটা কায়নাত আমি একসাথে পৌঁছাই দেবো আওয়াজ, কুল কায়নাতে আওয়াজ ইব্রাহিমের পৌঁছে গেছে। ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আল্লাহ বলে তুমি আজান দাও, তোমার ডাক দেওয়ার পরে যুগে যুগে কিয়ামত পর্যন্ত কাছের যারা তারা পায়ে হেঁটে আসবে, আর দূরের যারা যত দূরেই হোক বাহনে চড়ে আসবে, এতটা দূর থেকেও আসবে, আসতে আসতে মানুষ না শুধু বাহনটা পর্যন্ত দুর্বল হয়ে যাবে, এত দূর থেকেও আমার বান্দা আসবে। তার মানে এখনকার বিমানের তেল শেষ হয়ে যাবে, এখনকার বিমানের হিসাবে কি ফুয়েল কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য তো ট্রানজিট করে, কথা বুঝছেন না? একবারে দূর থেকে, ইউরোপ থেকেও ফ্লাইট আসে না? হ্যাঁ, আল্লাহ বলেন দূর দূর থেকে আসবে। এবার আল্লাহ বলেন সুবহানাল্লাহ, শেষ আয়াত, আল্লাহ তাআলা বলেন, আজীব আয়াত। এখন যদি আল্লাহ বলেন বান্দা কেউ যদি বলো কেন আসবো আপনার ঘরে হজ, আপনি বলেন কারণ কি, হজে আসলে লাভ কি? সুবহানাল্লাহ, আল্লাহ বলেন বান্দা কিছু বিষয় আছে শুধু কেবল শব্দ দিয়ে বোঝানো যায় না, বাক্য দিয়ে বলা যায় না। লিয়াশহাদু, আয়েশা দেখো, আয়েশা দেখো, আসলেই বুঝবা, মানাফিআ লাহুম, তোমাদের জন্য কি কি উপকার এখানে আমি রাখছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি কেউ যদি বলে আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতে কেমন লাগে, আয়েশা দেখো, সাফা মারওয়ায় দৌড়াইতে কেমন লাগে, আয়েশা দেখো,
মিনায় কেমন লাগে, আরাফায় কেমন লাগে, বন্ধু এসে দেখো, দেখবা কেমন মজা লাগে। লিয়াশহাদু, সে যেন দেখে যায়। এরপরে আল্লাহ বলেন ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, আর আমার নির্ধারিত হজ্জের দিনগুলোতে আমার বান্দা যেন বেশি থেকে বেশি আমার জিকির করতে পারে, এই জন্য আমি হজ্জের বিধান দিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর শেষ কথা হলো আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই হজকে কেন্দ্র করে আমার বান্দারা যেন অগণিত পশু হালাল আমার রাস্তায় জবাই করতে পারে, কোরবানি দিতে পারে। এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আমি হজ্জের বিধান দিলাম। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। এরপরে এত অগণিত প্রাণী যখন কোরবানি দিল, দুনিয়াবাসী যদি জিজ্ঞেস করে এই প্রাণীগুলো কোরবানি দিয়ে হবেটা কি, আল্লাহ বলেন ফাকুলু মিনহা, তোমরা খাও, ওয়া আতইমুল বাঈসাল ফাকির, অভাবী দুস্থ অসহায়দেরকেও খাওয়াও। সুবহানাল্লাহ। যেন আল্লাহকে বললাম, আল্লাহ এতটা চাইয়া চিন্তা আপনার জন্য এত সুন্দর একটা বড়সড় কোরবানি দিলাম, আপনি একটু নেবেন না, একটা টুকরা দেখেন আপনার জন্যই। আল্লাহ বলবেন না বান্দা, পুরাটা গোশত তুমি নাও, দিলটা শুধু আমারে দাও। গোশত তুমি পুরা নাও, ইখলাস আর তাকওয়া, নিয়ত, দিল, এটা আমারে দাও। আমি দিল চাই। কি চাই? আমি দিল চাই। গোশত তুমি নাও, আমার গোশত লাগবে না, তুমিও খাও, গরিব দুঃখীরে খাওয়াও, আমারে শুধু তোমার অন্তরটা দাও। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে কোরবানি আদায় করার তৌফিক দান করেন, হজ্জে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আবারও বলছি, শেষ কথা, যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে যেন কিছুই দেখে নাই, সে যেন দেখার কোনো মজাই পায় নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী দিনও এই মজলিসটা চালু রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রয়োজনে 2 মাস পরে করেন, প্রয়োজনে 3 মাসে করেন, ত্রৈমাসিক ইসলাহি মজলিস করেন, তাহলে বছরে হবে 4টা অথবা বছরে 3টা, দেখবেন বরকত হবে, বরকত হবে, আল্লাহর বান্দাদের ফায়দা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেবকেও আল্লাহ তাআলা কবুল করেন। কষ্ট করে বসেছিলেন ইমাম সাহেব, আপনারা যারা আয়োজক, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে বরকত দান করেন। আমি আপনাদেরই সন্তান, আমার বাড়ি কিন্তু নাঙ্গলকোট, বুঝছেন? আমি নাঙ্গলকোটেরই ছেলে, পেরিয়া ইউনিয়ন আমার বাড়ি। বাকি আমি ওই দেশে কম আইতে এই জন্য অনেকে জানে না। বাকি এখন আমি আসি, দেশেও আসতেছি, দেশে একটা ছোট্ট মাদ্রাসা করার জন্য মাটি ভরাট করছি, গ্রামে মসজিদ নতুন করে করা হয়েছে। পেরিয়া ইউনিয়ন আমাদের গ্রাম, ফুলগাঁও বাজার, নরফাডি বাজার নাম শুনছেন না? এগুলোর পাশে পেরিয়া ইউনিয়নে এখানে সিরফুলিয়া বাজার আছে। এই সিরফুলিয়া বাজারের একটু পরেই যুগি পুকুরিয়া আমগো গ্রামের নাম, ছোট্ট গ্রাম। হ্যাঁ, ওই গ্রামে আমগো বাড়ি। তো ইনশাআল্লাহ আমি সবার কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার, ওইখানে আমার মাদ্রাসা, বাসা, ওইখানে আমি থাকি। তো আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কবুল করেন। আপনাদের এই মসজিদে যেন আল্লাহ তাআলা একটা ইসলাহি মজলিস ধারাবাহিকভাবে কায়েম করে দেন, আল্লাহ তৌফিক দান করেন। আর কোনো কথা?